তোমরা পশু ক্রয় করবা, পশু কিনবা, কোন পশুটা কিনবা, কোনটা কিনলে ভালো হবে মাসলা জানিয়ে নিবা। এখন মাসলার সময় কম। কোন রকমের পশু কুরবানি দেওয়া উত্তম, কুরবানি কাদের উপরে ওয়াজিব, কুরবানি কখন দেওয়া, কুরবানি কিভাবে দিব, অনেক মাসআলা আছে, বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আমল নামা যখন তুমি কুরবানি দিবা, তুমি যে পশুটা কুরবানি দিবা, এই পশুটার শিং, এই পশুটার খুর, এই পশুটার লোম সবগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির পাল্লা দিয়া, নেকির পাল্লা পারি বানাইয়া দিবে। এখন বুঝবা না, এই জন্যই আমাদের চাঁদ ছুটে যাবে। আজকে বললাম কত তারিখ? 25 তারিখ। চাঁদের 25 তারিখ বললাম আজকে। তাহলে এই চাঁদটা সম্ভবত 29 যাবে। তাহলে যদি 29 যায়, তাহলে এই চাঁদের লাস্ট ডেট হচ্ছে মঙ্গলবার। খেয়াল রাখবেন। তাহলে এই চাঁদ, যে চাঁদটা বর্তমান আছে, এই চাঁদটা শেষ হবে মঙ্গলবারে, বুধবারে চাঁদের 1 তারিখ। আল্লাহ রাসূল বলেন, এই চাঁদটা যখন শেষ হয়ে যাবে, পরবর্তী চাঁদটা যখন উঠবে, তাহলে পরবর্তী চাঁদ উঠার পূর্বে কিছু কাজ আছে তোমরা করতে পারবা না। কি করতে পারবা না? এই চাঁদের শেষের দিকে করতে পারবা, কিন্তু পরবর্তী চাঁদটা ওঠার আগে তোমাদের কাজগুলি করতে হবে। ওই চাঁদ ওঠার পরে কাজগুলি তোমরা করবা না। আল্লাহ রাসূল বলেন, কি বলেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল হিলালা, যখন তুমি চাঁদটা দেখবা, কুরবানির চাঁদটা যখন তুমি দেখবা, জিল হজ্জা, কিসের চাঁদ? হজের চাঁদটা যখন তুমি দেখবা, ওয়া আরাদা, এবং তুমি ইচ্ছা করলা, আহাদাকুম, তোমাদের মধ্য থেকে যে কেউ তোমরা যদি ইচ্ছা করো, কিসের ইচ্ছা? আইয়ুদাহা, তোমরা যে কেউ ইচ্ছা করলা কুরবানি দিবা। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা যে হজের চাঁদটা দেখবা, যে হজের চাঁদটা দেখবা, আর যখন তোমরা কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা করলা, নিয়ত করলা, তাহলে তোমাদের জন্য কিছু বর্জনীয় জিনিসগুলি আছে। ফালইউমসিক, এইগুলি থেকে তোমরা বিরত থাকবা। কিসের থেকে বিরত থাকবা? 1 নাম্বার হলো আন শিহরিহি, তোমার পশম কাটা থেকে বিরত থাকবা। হাদিস 1977 নম্বর হাদিস, মুসলিম শরীফের। আল্লাহর রাসূল বলেন যে পরবর্তী চাঁদটা যখন উঠবে, যখন দেখবা, এর আগে তোমরা কি করবা? তোমাদের কাজগুলি করে নিবা। নাম্বার 1, ওই চাঁদ উঠার পরে এইগুলি কাজ করবা না, এইগুলি থেকে বিরত থাকবা। কোনগুলি কাজ? নাম্বার 1, লোম কাটা, পশম কাটা, চুল কাটা, যাই কিছু মনে করি, তাহলে তোমার শরীর থেকে এইগুলি তুমি কাটবা না। 1 নাম্বার হলো। 2 নাম্বার হলো আযফারিহা ওয়া আযফারিহি, 2 নাম্বার হলো তোমার অঙ্গের নখ কাটতে পারবা না। তোমার অঙ্গের নখটাও কাটতে পারবা না, তোমার অঙ্গের পশমও কাটতে পারবা না, চুলও কাটতে পারবা না। তবে এটার ভিতরে উলামায়ে কেরামের কিছু মতভেদ আছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন যে জিলহজের চাঁদটা যখন উঠে যাবে, এর পূর্বে কাজগুলি কইরা নিবা। চাঁদ ওঠার পরে এইগুলি কাজ করবা না। হ্যাঁ, যদি কেউ করে, দেখেন, যদি কেউ করে কবিরা গুনাহ হবে না, তবে না করাটাই উত্তম। কে বলছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওই চাঁদ ওঠার পরেও করতে পারবা, তবে না করাটা কি উত্তম। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে ওই চাঁদ ওঠার পরে যদি তোমরা এইগুলি কাজ করো, তাহলে মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। কোন মাকরুহ? মাকরুহ 2 প্রকার। একটা হলো মাকরুহ তাহরিমি, আরেকটা হলো মাকরুহ তানজিহি। মাকরুহ তাহরিমি যেটা, এটা তোমাদের জন্য হারাম হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাকরুহ তাহরিমি বা মাকরুহ তানজিহি। তাহলে মাকরুহ তানজিহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমার জন্য মাকরুহ তানজিহি থেকে বাঁচাটা জরুরি।
তাহলে ইমাম শাফির মতো কি পাইলাম, যদি কাজটা করেন তাহলে মাকরু হবে, মাকরু তানজির গুনাহ হবে। আর উলামায়ে কেরাম বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসআলাটা বললেন, যে মতভেদটা বললেন যে যদিও গুনাহ হবে না, বড় ধরনের কোনো গুনাহ হবে না, কিন্তু বাচ্চা থাকাটা কি উত্তম। উলামায়ে কেরাম এটার উপরে ফতোয়া দিয়েছেন যে এইগুলি করবা না, এইগুলি থেকে বাঁচিয়া থাকবা। একজন সাহাবী বললেন, আফসোস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরবানির ফাজাইলগুলি বললেন যে কিয়ামতের ময়দানে কুরবানিদাতার পশুর লোম, শিং, খুর সবগুলি থেকে উঠবে, আমার তো কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, যদি তোমার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য না থাকে, ফালইমসিক আন শি'রি ওয়া আযফারি, তাহলে তোমার চুলগুলি কাটার থেকে, তোমার মুখগুলি কাটার থেকে তুমি বিরত থাকবা। কুরবানি যখন হয়ে যাবে, মানুষগুলি যখন কুরবানি দিবে, কুরবানি দেওয়ার পরে তোমার পশমগুলি, লোমগুলি কাটতে পারবা, তোমার হাত পায়ের লোমগুলি কাটতে পারবা, তাহলে ওই ব্যক্তি কুরবানি দেওয়া দিয়ে সব পাইবে। তোমার নিয়ত করার কারণে আল্লাহ তাআলা এইগুলি আমল করার কারণে এই সবটা আল্লাহ তোমার আমল নামা দান করবে। তাহলে বোঝা গেল খালি ধনীরা সব পাইবে, গরিবরা পাইতো না এরকম না। গরিবরা যদি একটু আমল করে তাহলে লাভবান হয়ে যাবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা কুরবানি দিব তো দিব ইনশাল্লাহ, এইগুলি থেকে বাঁচিয়ে থাকবো তো ইনশাল্লাহ, নাকি বলেন? আর যারা কুরবানি দিব না, নিয়ত করেন যে আমি ওই চাঁদ উঠার আগে, হজের চাঁদ উঠার আগ করে আমি এইগুলি কাজ করব না। হজের চাঁদ উঠার আগে আপনি কাজ করতে পারবেন, এই চাঁদের ভিতরে এই কাজগুলি করতে হবে। তাহলে এই চাঁদটা শেষ হবে কি বারে? মঙ্গলবারে। বুধবারে ওই চাঁদের 1 তারিখ, তাহলে আপনার সীমানা হলো মঙ্গলবার পর্যন্ত। আপনার যা কিছু করার দরকার করবেন, কিন্তু বুধবার থেকে কইরেন না। যদি না করেন, যদি নিয়ত খালেস করেন, তাহলে কুরবানি সব পাইবেন। হাদিসটা বললাম কত নম্বর? 1977 নম্বর হাদিস মুসলিম শরীফে। আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, যদি তোমার কুরবানি করার সামর্থ্য থাকে, কুরবানি করার মতো যদি তোমার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, ফালাম ইউযহা, কিন্তু তুমি কুরবানি করবে না, 20,000 টাকা খরচ হয়ে যাবে। কুরবানি করবে না, 15,000 টাকা খরচ হয়ে যাবে। কুরবানি করবে না, 40,000 টাকা খরচ হয়ে যাবে। এমন যদি তোমার মনের ভিতরে কৃপণতা থাকে, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াহযুরুল মুসাল্লানা, এই ব্যক্তিরা যেন ঈদগাহ মাঠে না যায়। এটা কঠিন ধমকি দিচ্ছে। তোমার যদি সামর্থ্য থাকে, থাকার পরেও যদি তুমি কুরবানি না দাও, তোমার জন্য হলো তোমার ঈদগাহ মাঠে যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ার অধিকার তোমার নাই। এটা আল্লাহ রাসূল বলছেন। এই জন্যই মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটা সুনানে আহমদের 7639 নম্বর হাদিসটা। সুনানে আহমদের 7639 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল এই ধমকি দিয়েছেন যে যদি তোমার কুরবানি করার সামর্থ্য থাকে, এরপরেও যদি তুমি কুরবানি না করো, তাহলে তুমি ঈদগাহ মাঠে যাইও না নামাজ পড়ার জন্য। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা সবাই জানি সময়ের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার হায়াত, তোমার মরণ, তোমার সবগুলি কার জন্য হতে হবে? আবার কার জন্য? নামাজ কার জন্য? দাওয়াত তাবলীগ কাজ কার জন্য? এভরিথিং যা কিছু আছে সবগুলি আল্লাহর জন্য করবা। তুমি এখন জুমার নামাজের পরে বাদ যাইয়া খানা খাইবা। খানা খাইবা কিসের জন্য? আল্লাহর জন্য, মাওলার সন্তুষ্টির জন্য। যে আমি খানা খাবো, খানা খাইয়া হাইয়া আসরের নামাজটা পড়বো। তুমি খানা চা খাইতেছ, চাটা খাইয়া গলা কণ্ঠটা ভালো হবে, একটু কোরআন তেলাওয়াত করবো, সব পাই আল্লাহ। মানে বান্দা তুমি যে কোনো আমল করো না কেন, নিয়তটা পরিবর্তন করবো, সব পাইবা। নিয়ত করবা না, সব পাইতা না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে তোমার সমস্ত আমলগুলি
কিয়ামতের ময়দানে যত আসতে থাকবে, বান্দা বলবে আল্লাহ আমি তো এইটা করি নাই, এইগুলি করি নাই, কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা বলে এই বান্দা দুনিয়াতে নিয়তটা করছিলা, তুমি তো জীবনেও কুরবানি দেও নাই, কিন্তু কুরবানি সব যখন তোমার আসবে তখন তুমি বলবা আল্লাহ আমি তো কুরবানি দিছি না দুনিয়াতে, কুরবানি সবটা কোথায় থেকে আসলো? তখন আল্লাহ বলবে এই বান্দা ওই যে মোল্লা কসিমউদ্দিন মাওলানা বয়ান করছিল, অমুক হুজুরে বয়ান করছিল, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, এইগুলি যদি আমল করো কুরবানি সব পাইছ। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার কুরবানির সবগুলি আল্লাহ তাআলা দিয়ে দিবে, তুমি কল্পনা করতে পারবা না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিছে অবশ্যই কুরবানি দিবেন, যাদের সামর্থ্য নাই তারা নিয়ত করবেন যাতে আল্লাহ সামর্থ্য দেয়। এরপর যে মাসআলাটা বললাম আমল করার জন্য, যে চোর লোক এইগুলি এই চাঁদের ভিতরেই শেষ করবেন, ওই চাঁদ উঠার পরে আর এইগুলি করবেন না, যদি না করেন সব পাইবেন। উলামায়ে কেরাম বলছেন তোমার পশু কুরবানি হবে, কুরবানি দিছ না অন্য ধরনের পশুটা যখন জবাই হবে কুরবানি হবে, এরপরে তোমার যা কিছু করার দরকার করতে পারো, এটা তোমার জন্য মুস্তাহাব। এরপরে করাটা কি মুস্তাহাব, কিন্তু ওই চাঁদ উঠার পরে কুরবানির আগ পর্যন্ত করাটা কি তোমার জন্য নিষেধ। হ্যাঁ প্রয়োজন এরকম হইতেই পারে, স্বাভাবিক, ওইটা ভিন্ন সাবজেক্ট। তবে ওলামায়ে কেরাম বলছেন না করাটাই ভালো, আর পশু জবাই করার পরে করবা, এটা তোমার জন্য মুস্তাহাবের সব পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, প্রথমে আমাকে আমল করার, তার পাশাপাশি আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সেগুলো বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।